रॉकी उसे भी कुचल दूंगा मैं। সময় বদলেছে, কিন্তু সঞ্জয় দত্তের দাপট কমেনি। 2022 সালের প্যান ইন্ডিয়ান ব্লকবাস্টার কেজিএফ চ্যাপ্টার 2-তে আমরা দেখলাম এক বিধ্বংসী আধিরাকে। যশ ওরফে রকি ভাইয়ের মতো বিশাল এক পাওয়ারফুল চরিত্রের বিপরীতে পাল্লা দেওয়ার মতো যোগ্য প্রতিপক্ষ প্রয়োজন ছিল, আর আধিরা হিসাবে সঞ্জয় দত্ত সেই জায়গাটা শুধু পূরণ করেননি, বরং তার নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার সেই বাইকিং ঘরানার লুক, পিঠের বিশাল তলোয়ার আর এক চুল ছাড় না দেওয়া মানসিকতা দর্শকদের রোমাঞ্চিত করেছে। আধিরার নিষ্ঠুরতা ছিল কাঁচা, আদিম এবং রক্তক্ষয়ী। তবে এই খলযাত্রার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল অনেক আগে। 90-এর দশকের সেই আইকনিক খলবায়ক ছবিটির কথা মনে করুন। সঞ্জয় দত্তের বাল্লু চরিত্রটি ছিল এক অনন্য সৃষ্টি। বিশৃঙ্খল চুল, স্টাইলিশ ভিলেনি আর সেই কালজয়ী গান নায়ক নেহি খলনায়ক হুমে। বাল্লু চরিত্রটি প্রমাণ করে দিয়েছিল যে একজন ভিলেনের ভেতরেও আবেগ থাকতে পারে, আবার সেই ভিলেনই পুরো সমাজকে কাঁপিয়ে দিতে পারে। এই এক ছবি দিয়েই তিনি বলিউডে অ্যান্টি হিরো বা খলনায়কের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন।